নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সকাল ৯টায় হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল দেখতে পান কর্মকর্তাদের অফিস তালাবদ্ধ। অপেক্ষার ১ ঘন্টা পর আসছেন কর্মচারী ও কর্মকর্তারা। স্টাফ রিপোর্টার মোহাম্মদ মনির হোসেন জানান, পরে ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নায়েব নাসির উদ্দিনকে নিয়ে বিভিন্ন নথিপত্রের খোঁজ খবর নেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, সারা বাংলাদেশের প্রত্যেক ভূমি অফিস প্রশ্নবিদ্ধ, সেবা গ্রহীতাদের অভিযোগ অনুযোগ দুর্নীতির। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসব খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট সময়ে অফিসে না আসায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি। সেবা গ্রহীতাদের অভিযোগের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ভূমিমন্ত্রী। খুব আশাহত হয়েছি, বিকজ ৯টার সময় অফিস খোলার কথা, ১৫-১০টার সময় কর্মকর্তা দুজন এসছেন, একজন এসছেন ১৫-১০টা, আরেকজন ১০টার পরে এসছেন ইন্সপেকশন শুরু করে। তো এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমাদের এই সরকার, বর্তমান সরকার জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার, জনগণের সরকার, এবং আমাদের যে প্রথম চেয়ারে বসার সাথে সাথে আমাদের যে ঘোষণাটা ছিল যে ক্রুসেড এগেইনস্ট কারাপশন আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিস নিয়ে প্রশ্নবিদ্ধ আছে, অনেকের অভাব, অভিযোগ, অনুযোগ অনেক কিছু আছে, অনেক বিষয় এখানে আছে, কারাপশনের এলিগেশনসটা তো ১ নম্বরে আছে। তো আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করছি। আজকে এই ভূমি অফিস আমরা পরিদর্শন করেছি, কম বেশি রেগুলারিটিস আছে। আর সবচেয়ে বড় কথা যেটা, ভূমি অফিসের যারা সেবাদানকারী কর্মকর্তা থাকেন তাদের সাথে সেবা গ্রহীতাদের একটা ব্যাপক গ্যাপ কাজ করছে। ওনারা প্রপারলি এক্সপ্লেইন করছেন না কোন কাজটা কতটুকু সময় লাগবে, কতদিন সময় লাগতে পারে। মানে আমাদের যে প্রথাগতভাবে যে একটা আমলাতান্ত্রিক মনোভাব, সেটা এখনো বিরাজমান। প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী হিসাবে জনগণের সাথে যে সম্পৃক্ততা, ইন্টারাকশনটা, সেটা হয়ে উঠছে না। সেই বিষয়টা আমরা অ্যাড্রেস করব। আর আজকে আমরা যা দেখেছি, অফিসিয়াল কিছু সিক্রেসি ম্যাটার আছে, সেই জিনিসগুলো আমরা দেখব, দেখে বিধি অনুসারে ব্যবস্থা নিব। এবং আজকের এই আকস্মিক ভিজিট শুধুমাত্র সিদ্ধিরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো দিন, যে কোনো অফিসে আমরা যাব এবং এইভাবে একটা যেটা বলা হয় সারপ্রাইজ ভিজিট, সেটা আমরা অব্যাহত রাখবো। আমরা কারাপশনের এগেনস্টে আমাদের যে ভূমিকা, অর্থাৎ আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স, জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে, সেটা আমরা অব্যাহত রাখবো। এবং এইটা বাংলাদেশের সরকার, জনগণের সরকার এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকার হিসাবে আমরা জিরো টলারেন্স এগেনস্ট কারাপশন সেটা কার্যকর করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ।